কোনো সাংবাদিক, কোনো মিডিয়া প্রমাণ করতে পারবে না যে মাদ্রাসায় পড়া একজন হাফেজ, মাদ্রাসায় পড়া একজন আলেম, মাদ্রাসায় পড়া একজন মৌলানা তারা বৃদ্ধ বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে। কেননা তারা জানে যে আমার বাপ মা আমাকে কষ্ট করে পড়িয়েছে, আমার কোরআন বলেছে মা বাপের পায়ের নিচে ছেলের সন্তানের জান্নাত, তাই তারা মা বাপের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখায়। দ্বিতীয়ত হচ্ছে ইসলাম ধর্মে তথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করেছেন। আপনি প্রমাণ করতে পারবেন না এই মাদ্রাসাওয়ালা, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় যারা লেখাপড়া করেছে, যে আমরা হামেশাই দেখি মাতালকে ধরে নিয়ে যায়, হেরোইন গাঁজাখোরকে ধরে নিয়ে যায়, লোকআপ করে, মারধর করে, আর তাদের অভিভাবকরা কান্নাকাটি করার পর আবার তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু বাংলার মাটিতে একটা আলেম মদ খেয়ে মাতলামি করেছে, একটা মৌলানা মদ খায়, প্রমাণ করতে পারবে না কোনো মিডিয়া। কেননা মাদ্রাসায় পড়ানো হয় মানব চরিত্র, একটা মানুষের চরিত্রটা কেমন হবে। একজন তাদের মহান নেতা বলেছেন মাদ্রাসা শিক্ষা করে কোনো লাভ নেই, মাদ্রাসায় লেখাপড়া করে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না, মাদ্রাসায় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। আমরা জানি মাদ্রাসায় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, ডাক্তারি হওয়ার জন্য ডাক্তারি লাইনে পড়াশোনা করতে হয়, যে টেকনিক্যাল লাইনে পড়তে গেলে ITI করতে হয়, এটা আমরা জানি। কিন্তু সব জায়গায় সব শিক্ষা হয় না। এখানে এক জায়গায় লেখা আছে যে বস্ত্রালয়, এখানে লেখা আছে যে বস্ত্রালয়। এখন সেই বস্ত্রালয়ের দোকানে গিয়ে যদি কেউ বলে যে আমি এখানে লোহা নেব, 1 কুইন্টাল রড নেব, সেখানে পাবে না। তাহলে লোহা নিতে গেলে তাকে হার্ডওয়্যার্সের দোকান যেতে হবে, সিমেন্ট নিতে গেলে হার্ডওয়্যার্সের দোকান যেতে হবে, কাপড় নিতে গেলে তাকে বস্ত্রালয়ে যেতে হবে, সোনা নিতে গেলে তাকে যেখানে জুয়েলার্সে যেতে হবে। অনুরূপ ধর্ম শিক্ষাটা সম্পূর্ণ আলাদা। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশে, সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে, সারা পৃথিবীতে যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে, এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। ধর্মীয় শিক্ষায় কি বলা হয়েছে? যেমনি মা বাপের পায়ের নিচে একটা ছেলের জান্নাত, তাই বিশ্বের কোনো সাংবাদিক, কোনো মিডিয়া প্রমাণ করতে পারবে না যে মাদ্রাসায় পড়া একজন হাফেজ, মাদ্রাসায় পড়া একজন আলেম, মাদ্রাসায় পড়া একজন মৌলানা তারা বৃদ্ধ বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে। কেননা তারা জানে যে আমার বাপ মা আমাকে কষ্ট করে পড়িয়েছে, আমার কোরআন বলেছে মা বাপের পায়ের নিচে ছেলের সন্তানের জান্নাত, তাই তারা মা বাপের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখায়। দ্বিতীয়ত হচ্ছে ইসলাম ধর্মে তথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করেছেন। আপনি প্রমাণ করতে পারবেন না এই মাদ্রাসাওয়ালা, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় যারা লেখাপড়া করেছে, যে আমরা হামেশাই দেখি মাতালকে ধরে নিয়ে যায়, হেরোইন গাঁজাখোরকে ধরে নিয়ে যায়, লোকআপ করে, মারধর করে, আর তাদের অভিভাবকরা কান্নাকাটি করার পর আবার তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু বাংলার মাটিতে একটা আলেম মদ খেয়ে মাতলামি করেছে, একটা মৌলানা মদ খায়, প্রমাণ করতে পারবে না কোনো মিডিয়া। কেননা মাদ্রাসায় পড়ানো হয় মানব চরিত্র, একটা মানুষের চরিত্রটা কেমন হবে। আমরা পড়েছি যে এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মাটিতে হিন্দু সমাজের মধ্যে সতীদাহ প্রথা ছিল। সতীদাহ প্রথা কি? একটা অল্প বয়সী মহিলার স্বামী মারা গেলে পরে সেই মেয়েটার বাঁচার অধিকার ছিল না, তার স্বামীর চিতায় জ্যান্ত অবস্থায় মেয়েটাকে হাত পা বেঁধে ফেলে দেওয়া হতো, একে সতীদাহ প্রথা বলে। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাদ্রাসায় পড়েছিল বলে, মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছিল বলে সতীদাহ প্রথার উপরে আন্দোলন করেছিলেন। এই মাদ্রাসায় পড়েছে বলে আজও জেনা হয় না, জেনা থেকে মানুষ সংযত থাকে, জেনার হাত থেকে মানুষ বাঁচে।
আমার ধর্মে বলা হয়েছে একটা প্রতিবেশীর সঙ্গে সৎভাবে তোমাদের জীবনযাপন করতে হবে। বাড়ির আশপাশে 40টা ঘর নিয়ে প্রতিবেশী, এই 40টা ঘরের আশপাশে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ, সে বিধর্মী হতে পারে, অন্য ধর্মের মানুষ হতে পারে, সে আমার প্রতিবেশী। এই মাদ্রাসায় শেখানো হয় প্রতিবেশী তোমার আপনজন, প্রতিবেশীর দুঃখে, প্রতিবেশীর আপদে, প্রতিবেশীর বিপদে তুমি ওতপ্রোতভাবে জড়িত থাকবে। প্রকৃত মুমিন নামাজ পড়নেওয়ালাকে প্রকৃত মুমিন বলেনি, রোজা করনেওয়ালাকে প্রকৃত মুমিন বলেনি, জি দান করনেওয়ালাকে প্রকৃত মুমিন বলেননি। এই মাদ্রাসায় যেটা পড়ানো হয়, আমার ধর্মের মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, প্রতিবেশীর সঙ্গে যে সৎভাবে জীবনযাপন করে সে হলো আসলে মুমিন, সে হলো আসলে মুমিন। যে মাদ্রাসা সংকর্তে জানে না, মাদ্রাসায় জীবনে মাদ্রাসা কে জিনিস দেখেনি, মাদ্রাসার বারান্দায় পা দেয়নি, মাদ্রাসা সম্পর্কে যার ধারণাই নেই, সে মাদ্রাসা সম্পর্কে কি বুঝবে? তাহলে তাকে মাদ্রাসায় পড়তে হবে, মাদ্রাসায় অ্যাডমিশন নিতে হবে, মাদ্রাসায় ভর্তি হতে হবে, মাদ্রাসায় ভর্তি হয়ে মাদ্রাসায় দাস দিতে হবে, পড়াশোনা করতে হবে। যে মাদ্রাসায় কি শেখানো হয়? মাদ্রাসায় শেখানো হয় দেশপ্রেমিক, জি দেশ মাদ্রাসায় শেখানো হয় জি ভালোবাসার প্রতীক। আল্লাহ রাসূল বলেছেন যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক কাঁটা সরিয়ে দিলে পরে এটা তুমি নেকি পাবে, এটাই তুমি নেকি পাবে। জি এটা মাদ্রাসায় শেখানো হয়, এটা মাদ্রাসায় পড়ানো হয়, এটা মাদ্রাসায় শেখানো হয়। আর কিছু মানুষ মাদ্রাসা নাম শুনলেই গা জ্বলে যায়, তারা মাদ্রাসাতে সন্ত্রাসী শিক্ষা হয় এটাই ভাবে। আপনি সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে, এশিয়া মহাদেশের একটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন না যেখানে বোমা বারুদ পিস্তল রয়েছে, যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়। আরে জিহাদ মানে, জিহাদের মানেই জানে না। জিহাদ মানে নাফসের সঙ্গে জিহাদ করা, আত্মার সঙ্গে জিহাদ করা। আমি জানি জিহাদ হচ্ছে আরবি শব্দ। জিহাদ সশস্ত্র অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে অন্য ধর্মের মানুষের সঙ্গে লড়াই করার নাম জিহাদ নয়। রমজান মাস যখন আসে, আমরা হাজারো খাওয়া মানুষ 4 বেলা না খেয়ে থাকতে পারি না, অথচ রমজান মাসে রাত 3টের সময় খাওয়ার পরে সারাদিন আমরা উপবাস অনাহারে থাকি। যে 17 ঘন্টা উপবাসে থাকি, অনাহারে থাকি। আমার নাফ চাই যেখানে মিষ্টির দোকান আছে 2টো মিষ্টি খেলে ভালো হতো। আমার আত্মা চাই যে এই কাঠফাটা রোদে যে 1 গ্লাস পানি খেলে ভালো হতো। আমি নাফসের সঙ্গে জিহাদ করি না। আমি রোজা আছি, আমার পানি খাওয়া যাবে না। আমি রোজা আছি, কোনো খাদ্য খাবার যাবে না। এটাই হচ্ছে জিহাদ, এটাই হচ্ছে জিহাদ। জিহাদের অপব্যাখ্যা করে এক শ্রেণীর মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাই তারা না বুঝে না জেনে মুসলমান দেখলেই তাদেরকে খারাপ মনে হয়, মুসলমান দেখলেই তাদের খারাপ ধারণা মনে হয়। আমার কাছে সেই পত্রিকাটা আছে, যে পত্রিকাটা উর্দু ভাষায় লেখা আছে। বাস্তব ঘটনা বলছে, বোম্বের একটা ঘটনা। প্লেন থেকে নেমে একবারে গেটের সামনে এসে রাত তখন 12টা, 12:30 হবে। একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, যে মুসলমান ধর্মের তবলিগওয়ালা লোক, যারা মসজিদে মসজিদে দাওয়াতি কাজগুলো করে, এই ধরনের একটা লোক যেন অটো নিয়ে বসে রয়েছেন, অটো নিয়ে রয়েছেন। ওরা স্বামী স্ত্রী, একটা ছেলে রয়েছে। রাত্রিবেলায় গয়নাগাঠি এটা সেটা খুলে একটা রুমালে পুটলি করে বেঁধে যে মেয়েটা হাতে ধরে রয়েছে, তার স্বামীটা বলছে চলো এই রিক্সায়, এই অটোটায় আমরা যাব। আর স্ত্রী বলছে না, এই অটোওয়ালা মুসলিম, এর মুখে দাড়ি আছে, টুপি আছে, আমরা এর অটোয় যাব না। আর স্বামীটা জোর করে বলে দেখো দ্বিতীয় গাড়ি আর পাওয়া যাবে না, এটাই দাঁড়িয়ে আছে, চলো আমরা সেই গাড়িতে যাই। যে পয়সা ভাবে, অর্থের জন্য সারা রাত জেগে একটা প্যাসেঞ্জার পেলে পরে কালকে সকালবেলায় আমার মায়ের ওষুধ কেনা হবে, আমার ছেলে টিউশনির টাকা দেওয়া হবে, এই কি বলছেন বিশ্বাস করে সারা রাত জেগে রয়েছেন। পৌঁছে দেওয়া হলো তার গন্তব্যস্থলে। বাড়ির দরজায় গিয়ে
আল খুশিতে আল্লাহ আটখানা হয়ে যে দারোয়ান যেই গেট খুলে দিয়েছে, তারা দোতলা তিনতলা বিল্ডিংয়ের উপর উঠে গেল। কি বলছেন, অটোওয়ালা গাড়িটা নিয়ে তার বাসায় চলে এলো। গাড়িটা বাসায় এনে গাড়িটা মুছামুছি করতে গিয়ে দেখছে একটা পুটলি, রুমালে কতগুলো অলংকার সোনার গয়না বাঁধা বোধ রয়েছে। সেই লোকটা বিছানায় না ঘুমিয়ে আবার সেই ফ্ল্যাটের দরজায় গিয়ে, জি আপনার তখন গেটে তালা পড়ে গেছে, দারোয়ান নেই, সারা রাত জেগে রয়েছে। ওরা যে বড়লোক মানুষ, টাকাওয়ালা মানুষ, সকাল 8টা না হলে তাদের ঘুম ভাঙবে না। সকাল 8টা 9টা পর্যন্ত সে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। যখন সে কি বলছেন আমি ওয়াশরুমে গিয়ে মুখ ধুতে গিয়ে দেখছে তার কানের নেই, হাতের নেই, তখন সোনার কথা মনে পড়ে গেছে। এসে তার স্বামীকে বলছে, তোমাকে বারবার বললাম তুমি মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালার লোকটার চাপিও না, অথচ তুমি চাপলে দেখো আমার এতগুলো যে টাকার জিনিস সব হাতছাড়া হয়ে গেল। যে তারা হাহুতাশ করতেছে, সঙ্গে সঙ্গে সে গেটে কলিং বেল বাজলো। মেয়ে কি বলছেন নেমে এলো, বাড়িওয়ালা গার্জেন বলল, হুজুর আমি কালকে আপনাদেরকে ভাড়া নিয়ে এসেছিলাম, সেই ভাড়া নিয়ে আসার পরে এই দেখুন আমি যে আপনাদের কি বলছেন কি বাঁধা আছে বলতে পারবো না, এগুলো আমি সারা রাত আপনাদের এই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। এই যে মুসলমানদের আদর্শ, মুসলমানদের আখলাক, মুসলমানদের চরিত্র, এরা মাদ্রাসায় পড়া মানুষ। জি তাই তারা তার মালটা ফিরিয়ে দিয়েছেন। যারা মাদ্রাসার সম্পর্কে ধারণা নেই, মাদ্রাসার শিক্ষা সম্পর্কে জ্ঞান নেই, তারা বলে মাদ্রাসায় সন্ত্রাসী হয়। আসুন আপনারা অ্যাডমিশন নেন, মাদ্রাসায় পড়াশোনা করুন, মাদ্রাসায় ভর্তি হন, তাহলে বুঝতে পারবেন জি মানবতা কাকে বলে, কিভাবে মানুষ তৈরি হয়। মানুষ তৈরি হওয়ার কারখানার নাম হচ্ছে যে মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে বাঁচার তৌফিক দান করেন। আমিন।